নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটি দেখবে, ভালোবেসে পাশে থাকবে। তো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, তার জন্য সবার ঘরে কম বেশি বাঁধাকপিটা আছে। আর বাঁধাকপির পকোড়া কম বেশি সবাই আমরা তৈরি করি। তো আজকে আমিও তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি তৈরি করি। কেননা বিকেলের নাস্তায় বাঁধাকপি হোক আর যে কোনো পকোড়াই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেইটাই শেয়ার করব। তো তার জন্য এখানে দেখো, আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, ডিম আর বেসন নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি কেটে নিব, কেটে পকোড়ার জন্য রেডি করে নিব। তো দেখো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপিটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। যেহেতু আমি বাঁধাকপির পরিমাণটা যেরকম নিব সেই অনুযায়ী ডিমটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। আর দিয়ে দিব এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলোই দিব, তোমরা একটু দেখো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিব এর মধ্যে লবণ, আর দিয়ে দিলাম কুচনো ধনিয়া পাতা। আর বাকি যে মশলাগুলো অ্যাড করব, কম বেশি সবার ঘরেই থাকে, সেগুলোই দিব। তো দেখো কি কি দিই সেগুলো একটু দেখো সবাই। তো এর মধ্যে আমি দিয়ে নিব লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা পাউডার। সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। যেহেতু আমি উপকরণগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে আমার কম বেশি সবগুলো মশলা দেয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখো, এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার। যেহেতু আমার কাছে চালের গুঁড়াটা নেই, এই জন্য আমি দিইনি। তোমরা চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ার না দিয়ে চালের গুঁড়াটা দেবে, তাহলে দেখবে পকোড়াটা খুব মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। তো এখানে আমি পরিমাণ মতো সবটা দিয়ে নিচ্ছি। তোমরাও যখন তৈরি করবে তখন পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবে। তারপর এটাকে আমি সুন্দর করে এখন সব উপকরণগুলো দেওয়ার পরে মাখিয়ে নিব, পকোড়ার জন্য রেডি করে নিব। তো দেখো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি পকোড়ার জন্য এইভাবে এটা মাখিয়ে নিয়েছি। তো এখন এটা ভাজার পালা। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে পকোড়াগুলো ভেজে নিব। তো দেখো, আমার পকোড়াগুলো ভাজা শুরু হয়ে গেছে। তো পকোড়াগুলোকে আমি অল্প আঁচে একটু ধীরে ধীরে পকোড়াগুলো ভাজবো, না হলে দেখা যাচ্ছে পকোড়াগুলোর ভিতরে নরম থাকবে আর খেতে অতটা ভালো লাগবে না। এই জন্য আমি অল্প অল্প করে সুন্দর করে পকোড়াগুলো ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো কিন্তু
ভাজি করা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভাজি করে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরাও একবার ট্রাই করো। তো আমি এইভাবে লাল লাল করে সব পকোড়াগুলো ধীরে ধীরে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমার পকোড়া ভাজা শেষ হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। তো বিকেলে বা সন্ধ্যার টিফিনে পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর দেখো আমি পকোড়াগুলো এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও সদস্য হয়নি তাদের বলছি অবশ্যই সদস্য হয়ে যেও। ভালো থেকো সবাই, টাটা।